ভাবো তুমি একটা বিশাল জাহাজে আছো। আকাশ পরিষ্কার, সমুদ্র শান্ত, সবকিছু একদম নরমাল। কিন্তু হঠাৎই চারপাশে ঘন কুয়াশা নেমে এলো। রাডার স্ক্রিন ঝাপসা হয়ে যাচ্ছে, কম্পাস ঘুরে যাচ্ছে এলোমেলোভাবে। আর কয়েক মিনিটের মধ্যেই পুরো জাহাজটা যোগাযোগ হারিয়ে ফেলল। এই ভয়ঙ্কর জায়গাটার নাম ডেভিল সি, জাপানের কাছাকাছি প্রশান্ত মহাসাগরের একটা অংশ, যেখানে বহু জাহাজ আর প্লেন রহস্যজনকভাবে হারিয়ে গেছে। বাস্তব এক ভয়ঙ্কর ঘটনা। 1952 সাল, জাপানের একটি গবেষণা জাহাজ কেইও মারু 95। সবকিছু ঠিকঠাক ছিল, গবেষণা চলছিল স্বাভাবিকভাবেই। কিন্তু হঠাৎই জাহাজ থেকে শেষ বার্তা আসে, ভয়ঙ্কর কিছু ঘটছে। আমরা কুয়াশায় ঢুকে গেছি। তারপরই সম্পূর্ণ নীরবতা, না কোনো সংকেত, না কোনো ধ্বংসাবশেষ, শুধু শূন্য সমুদ্র। বিজ্ঞানীরা কি বলে এই রহস্য নিয়ে নানা ব্যাখ্যা আছে। নাম্বার 1, অস্বাভাবিক আবহাওয়া। হঠাৎ ঘন কুয়াশা, টাইফুন, শক্তিশালী ঢেউ। নাম্বার 2, আগ্নেয়গিরির প্রভাব। সমুদ্রের নিচে আগ্নেয়গিরি গ্যাস বের করে, যা ন্যাভিগেশন নষ্ট করতে পারে। নাম্বার 3, চৌম্বক ক্ষেত্রের সমস্যা। কম্পাস ভুল দিক দেখিয়ে জাহাজকে বিভ্রান্ত করে। আর কিছু মানুষের বিশ্বাস, কেউ কেউ বলে এই জায়গায় নাকি অজানা কোনো শক্তি কাজ করে, যেটা জাহাজগুলোকে টেনে নেয় অন্য এক জগতে। কিন্তু আসল সত্য কি? অনেক গবেষক বলেন এই জায়গাটা অতটা রহস্যময় নয় যতটা গল্পে দেখানো হয়। বেশিরভাগ ঘটনা অতিরঞ্জিত বা ভুল রিপোর্টিং। শেষ প্রশ্ন, তাহলে এটা কি সত্যিই অভিশপ্ত সমুদ্র, নাকি শুধুই মানুষের তৈরি ভয়ঙ্কর মিথ্যা? আপনার কি মনে হয়? কমেন্টে জানান। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে আরও ভয়ঙ্কর রহস্যের গল্প।